সেটা আমার ভালোই জানা আছে। আচ্ছা আচ্ছা কিন্তু খুব খারাপ হয়েছে কিন্তু কি খারাপ করবি তুই? হ্যাঁ, তুই খারাপ করতে পারো আমি দেখতে চাই। এই তোর ফোনে কে ফোন দেয়? তোর কোন নাগর ফোন দেয়? হ্যাঁ, রাতের বেলা ফোন দেয় কে? আমি ফোন ধরাতে তোমার কণ্ঠ না পায় চুপ করে গেছে। আননোন নাম্বার। কি ভাবছ আমি কিচ্ছু জানি না? রং নাম্বারে ফোন আসছে, আমি চিনি না। আচ্ছা আমার ফোনে কোনো রং নাম্বারে ফোন আইতে পারে না? আরে বাবা রে, রং নাম্বার না। তোরা কি শুরু করলি? কি রে, কি শুরু করছ দিদি? দেখেন আমার মোবাইল একটা রং নাম্বারে ফোন আইছে, আমি তো চিনি না। ও আমার সাথে কেমন করতেছে? আমার ফোনে কোনো রং নাম্বারে ফোন আইতে পারে না? আমি কি কারোর সাথে কথা কইতে পারি না? কারোর সাথে কথা কইলে আমার সাথে এমন করবে কেন? আমার কি ব্যক্তিগত কোনো কিছু নাই? ওই তুই ওর লাগি এমন করস কে? ওর ফোন একটা রং নাম্বারে ফোন আইছে, তো ওর কি দোষ? ও কি করব? আম্মা, কোনো কথা বলবেন না। ও সব কিছু আমার কাছে সন্দেহ মনে হয়। এই তুই থাক তোর সন্দেহ নিয়ে। এরপর থেকে আমার ফোনে কে ফোন দিবে না দিবে তার কৈফত আমি তোরে দিব না। তুই যদি কৈফত চাস তাহলে তোর লাগে আমার খুব খারাপ হয়ে যাবে। হায় রে, তোরা কি শুরু করলি? আম্মা চুপ থাকেন আপনি। আপনি কিছু বুঝতেছেন না। বাড়িতে থাকেন তারপরে কোনো কিছু দেখেন না আপনি। আপনার চোখ অন্ধ হয়ে গেছে গা। রাকিব কই? আশেপাশে নাই তো? না নাই, বাইরে গেছে। কি কাজে জানো? আমি জানি না, আসতে দেরি হইব। কি কইবা ঝটপট খাও, কেউ দেখে ফেলবো। আমি না কোনো কিছু বুঝতে পারতেছি না, আমি এখন কি করব? তুমি না আমারে বলছিলা আমার নিয়ে পালায় চলে যাবা। চলো আমরা পালায় চলে যাই। আমার অনেক ভয় লাগতেছে। রাকিব আমার উঠতে বসতে সন্দেহ করতেছে। এই, তোমার মাথায় কি বুদ্ধি নাই? আমি যদি তোমার নিয়ে পালাই যাই তাহলে তুমি কাবিনের টাকা পাবা না। তোমার আমি খাওয়াবো কি? আমি নিজেই তো বেকার, কোনো কাজকর্ম করি না। তুমি আমারে টাকা দাও, সেই টাকা দিয়ে আমি চলি। আমি কি করবো তাহলে? আমি বুঝতেছি না। তুমি আমার পালায় নিয়ে চলে যাও, রাকিবকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি সব ব্যবস্থা করো। আরে তুমি কোনো চিন্তা করো না। রাকিব কোনো মতো তোমার ডিভোর্সটা দিলে আমি তোমার নিয়ে পালাই যাব। তখন তো তুমি কাবিনের টাকা পাবা, অনেক দূরে চলে যাব। আচ্ছা, তোমার নামে যে ডিপিএস এ টাকা রাখছি সেখানে তো টাকা জমছে। সেই ডিপিএসটা ভাঙো, সেই টাকা দিয়ে আমার নিয়ে চলে যাও। আমি থাকতে চাই না, তুমি আমার এখান দিয়ে নিয়ে চলো না প্লিজ। আরে বাবা, তুমি ডিফেন্স নিয়ে পড়ে আসো। ডিফেন্স কি সবসময় ভাঙা যায় নাকি? আর ভাঙলে কোনো লাভ পাবো? লাভ তো পাবো না। তাইলে তাইলে কি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ডিফেন্স ভাঙে ফেলো। আর ডিবেস ভাঙার দরকার নাই, আমি সব ব্যবস্থা করে নিয়ে আইছি। তুমি এই তোমার ডিভোর্স পেপার আর কাবিনের 2 লাখ টাকা। ভয় নাই, আমি কোনো সমস্যা করব না। এতদিন আমি সব দেখছি।